This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। রবিবার মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায় পরিচালনার মৃণাল সেনের বায়োপিক পদাতিকের ট্রেলার। স্বাধীনতা দিবস অর্থাৎ 15 আগস্ট মুক্তি পাচ্ছে এই সিনেমা। মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, গীতা সেনের চরিত্রে মৌনামী ঘোষ। সিনেমায় সত্যজিৎ হিসেবে দেখা যাবে জিতু কমল সহ প্রত্যেকেই চমক লাগালেন ট্রেলারে। বাংলা নিয়ে ডায়েরি, কদিন আগেই বিতর্কে জড়িয়েছিল এই সিনেমা। দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবির পরিচালক সনোজ মিশ্রাকে তলব করেছিল কলকাতা পুলিশ। মে মাসে ছবির ট্রেলার মুক্তির পর আমার স্ট্রিট থানায় সনোজের বিরুদ্ধে দায়ের হয়েছিল FIR। তবে এবার বোধহয় কাটল জট। সামনে এলো দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবির পোস্টার, যেখানে মুক্তির তারিখ হিসেবে লেখা আছে 30 আগস্ট। সম্প্রতি নিউ ইয়র্ক সিটিতে বেশ খানিকটা সময় কাটিয়েছেন শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় শাহরুখের মার্কিন সফরের তেমনই এক অদেখা ভিডিও এবার এলো সামনে, যেখানে তাকে ও তার ছোট ছেলে আব্রামকে নিউ ইয়র্কের একটি থাই রেস্তোরাঁয় দেখা গিয়েছে। বাবা ছেলের এই আদুরে ভিডিও শেয়ার করেছেন নায়কেরই এক মহিলা ভক্ত। অরিজিৎ সিংকে নিয়ে মুখ খুললেন সুনিধি চৌহান। বললেন, আমার মনে হয় অরিজিৎ নিজেকে যথেষ্ট ভালোবাসে না। এই কারণেই তিনি যা করছেন তা করতে পারছেন। তিনি একজন ছাত্র, তিনি নিজেকে অরিজিৎ সিং বলে মনে করেন না। তিনি শুধু গান করেন, আমরা তার কথা শুনতে চাই। ওর একটা নিজস্বতা রয়েছে। অরিজিতের গানই একটা ব্র্যান্ড। বুদ্ধদেব গুহর প্রেমের আখ্যান বাবলি এবার বড় পর্দায় জীবন্ত হয়ে উঠবে। রাজ চক্রবর্তীর প্রয়াস যে ব্যর্থ নয়, তার ঝলক সামনে এলো শনিবার। প্রকাশ্যে এলো বাবলির ট্রেলার। ছবির গান আগেই নজর কেড়েছে, এবার ট্রেলারেও বাজিমাত আবির শুভশ্রী জুটির। সৃজার সঙ্গে নাকি সম্পর্কে ভালো নেই অর্জুন চক্রবর্তীর। টলিটাউনে গুঞ্জন তেমনটাই। তবে সেই গুঞ্জনকে নস্যাৎ করে এবার স্ত্রীকে নিয়ে এক মিষ্টি পোস্ট অর্জুনের। বন্ধুত্ব দিবসে সৃজার সঙ্গে ছবি শেয়ার করে লিখলেন, এজি স্কুলের ক্যাম্পাস থেকে এখন আমরা এক মিষ্টি মেয়ের বাবা মা। তবে সৃজার তরফে মেলেনি কোনো জবাব। 2012 সালে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবিতে প্রথম অভিনেত্রী আলিয়া ভাটের। প্রথম ছবিতেই প্রশংসা করিয়েছিলেন তিনি, কিন্তু মহেশ ভাটের নাকি সেই ছবি একেবারেই পছন্দ হয়নি। তার কথায়, ম্যানি কুইনের মতো দাঁড়িয়েছিল আমার মেয়ে। অভিনয় থেকে রাজনীতি জগতে পা রেখেছেন কঙ্গনা রানাওয়াত। প্রথমবার নির্বাচনে প্রার্থী হয়ে জয়ী হয়েছেন তিনি। হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্রে জয়ী হয়ে তিনি এখন বিজেপির সাংসদ। কিন্তু এর মধ্যেই নাকি মুম্বাইয়ে নিজের বিলাসবহুল বাড়ি বিক্রি করে দিচ্ছেন কঙ্গনা। দাম রাখা হয়েছে 40 কোটি টাকা। বছরের শুরু থেকেই একের পর এক খারাপ খবর। বি টাউনে বলিপাড়ায় আবারও শোকের ছায়া। বিনোদন জগতের সময়টা ভালো যাচ্ছে না। আবার প্রকাশ্যে দুঃসংবাদ। প্রয়াত পরিচালক প্রযোজক রাজেশ মিত্তাল 69 বছর বয়সে শেষ করলেন পথ চলা।